আরেকটা হচ্ছে অনেক দালাল আছে, মনে করেন একজন পেশেন্টের একটা ওষুধ কিনলেই হয়, তারা ফার্মেসির সাথে ওই দালালদের যোগাযোগ আছে, তারা কি করে, তারা 5টা ওষুধ কিনে, ফলে তার কিন্তু আপনার চিকিৎসার ব্যয়টা বেড়ে যায়, ফলে অনেকেই চিকিৎসা শেষ করতে পারে না, অর্ধেক অবস্থায় শেষ করে বাসায় চলে যায়। প্রথমে আইডেন্টিফাই করি যে এখানে কারা কারা এই দালাল চক্রটা আছে, করে আজকে অভিযানের মাধ্যমে আমরা 9 জনকে হাতে নাতে গ্রেপ্তার করি। হবিগঞ্জ র্যাব 9-এর 24 টিম এবং জেলা প্রশাসনের সমন্বয়ে আমরা অনেকদিন ধরে একটা অভিযোগ পাচ্ছিলাম যে জেলা সদর হসপিটালে বিভিন্ন দালাল চক্র উপদ্রব হচ্ছে, এর ফলে সাধারণ জনগণ সেবা থেকে ব্যাহত হচ্ছে। তো এর ফলশ্রুতিতে এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় স্যারের নির্দেশক্রমে আমরা র্যাব নিয়ে আজকে যৌথ অভিযান পরিচালনা করি। পরিচালনাকালে আমাদের র্যাব কর্তৃক ওখানে 9 জন দালাল চক্রকে হাতে নাতে দ্বিতীয় করতে সক্ষম হই এবং এই তাদের যে অপরাধ, এটা মোবাইল কোড আইনের সাথে 2 ধারা অনুযায়ী অপরাধযোগ্য হয়। আমরা বাংলাদেশ দণ্ডবিধির 1860 এর 186 ধারায় আমরা প্রত্যেককে 15 দিন করে জেল এবং 200 টাকা করে অর্থদণ্ড দিয়েছি। ওনাদের আরো 7 দিনের জেল জরিমানা করেছি। আমরা আশা করছি এই জরিমানার ফলে এখানে যে দালাল চক্র উপদ্রব সেটা কমে আসবে এবং যদি এরপরে আমরা আরো অভিযোগ পাই তাহলে আমাদের এই অভিযান আরো অব্যাহত থাকবে। আপনারা জানেন যে আমরা আজকে হবিগঞ্জ সদর হসপিটালে একটা অভিযান পরিচালনা করেছি। এখানে কিন্তু একটা মেডিকেল কলেজ আছে, তো আমাদের এই হসপিটালের চিকিৎসা সেবা কিন্তু ভালো, কিন্তু বিভিন্ন মাধ্যমে আপনারাই প্রকাশ করছেন যে দালালের দৌরাত্মের কারণে এখানে রোগী যারা আসে তারা কিন্তু স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। একজন রোগী যখন আসে তখন দালাল তাকে টার্গেট, বিভিন্ন পর্যায়ে তাকে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে বেশি টাকা আদায় করে এবং অনেক সময় তাদেরকে প্রলুব্ধ করে বাইরের যে ক্লিনিক বা অন্য জায়গায় নিয়ে যায়। তাহলে যদি বাইরের প্রতিষ্ঠানে সে যায় চিকিৎসা করে, তাহলে তো একজন গরিব মানুষ সে কিভাবে চিকিৎসা করবে? সে তো তার জীবনের শেষ সম্বলটুকু বিক্রি করেও সে চিকিৎসা শেষ করতে পারে না। এটা গেল একটা দিক। আরেকটা হচ্ছে অনেক দালাল আছে, মনে করেন একজন পেশেন্টের একটা ওষুধ কিনলেই হয়, তারা ফার্মেসির সাথে ওই দালালদের যোগাযোগ আছে, তারা কি করে, তারা 5টা ওষুধ কিনে, ফলে তার কিন্তু আপনার চিকিৎসার ব্যয়টা বেড়ে যায়, ফলে অনেকেই চিকিৎসা শেষ করতে পারে না, অর্ধেক অবস্থায় শেষ করে বাসায় চলে যায়। তো আমরা যখন এই নিউজগুলা পেয়েছি তখন আমাদের যে টিম আছে, ইন্টেলিজেন্স টিম, ওদের মাধ্যমে আমরা প্রথমে আইডেন্টিফাই করি যে এখানে কারা কারা এই দালাল চক্রটা আছে, করে আজকে অভিযানের মাধ্যমে আমরা 9 জনকে হাতে নাতে গ্রেপ্তার করি। এবং আপনারা জেনে খুশি হবেন, আজকে কিন্তু আমরা 3 জন ভিকটিম, যাদের কাছ থেকে দালালরা বিভিন্ন সময় টাকা নিয়েছে, প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনাইছে বা বিভিন্ন ক্লিনিকে নিয়ে গেছে, এরকম 3 জন ভিকটিমও কিন্তু আমরা পাইছি এবং তাদের বক্তব্য কিন্তু আপনারা নিছেন। তো আমরা এই অভিযানের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে যে মোবাইল কোড আমরা করেছি, এটার উদ্দেশ্য হচ্ছে দালালদেরকে সতর্ক করা যে এইখানে দালাল যে প্রসেসটা আছে এটার মাধ্যমে স্বাস্থ্য সেবাকে বিঘ্নিত করা যাবে না। যদি তারা দমিত না হয়, যতদিন পর্যন্ত আমাদের অপারেশন চলা দরকার ততদিন পর্যন্তই আমাদের অপারেশন চলবে। হ্যাঁ, আমি তো বললামই যে ফার্মেসিতে মনে করেন একজন পেশেন্টের ওষুধ দরকার একটা, আমরা আরো আমরা ছায়া তদন্ত করতেছি, যাদের নাম উঠে আসছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা নিয়মিত মামলা যেটা বা আরো কঠিনত পদক্ষেপ যেটা সেটা নেওয়া হবে। Next level, well done, side by side, free.